নমস্কার বন্ধুরা, দিল্লির এই ছোট রুমটা থেকে আমার ভাগ্য কি বদলাবে? ঝাড়খণ্ডের সেই বিখ্যাত ইউটিউবার মনোজ দে যদি সে সিঁড়ির নিচে বসে ইতিহাস লিখতে পারে, তবে আমি কেন পারবো না? আজ আমার লড়াইয়ের গল্পটা শুনুন। আজকে কোনো বইয়ের দৃশ্য নয়, আজ আমার এই ছোট রুমটা থেকে আপনাদের সাথে কিছু মনের কথা বলতে চাই। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফলতার পেছনের কষ্টটা কজন দেখে? আপনারা সবাই ঝাড়খণ্ডের মনোজদের কথা জানেন। আজ সে কোটি টাকার মালিক, কিন্তু মনে আছে সে একসময় সিঁড়ির নিচে বসে ভিডিও বানাতো। তার হাতে দামি ফোন ছিল না, ভালো ব্যাকগ্রাউন্ড ছিল না, শুধু জেদ আর পরিশ্রম ছিল। তার ওই লড়াইটাই আজ আমাকে এই রুমে বসে ভিডিও বানাতে সাহস জাগিয়েছে। আজ আমি এই রুমে বসে স্বপ্ন দেখছি। আমার এই ব্যাকগ্রাউন্ড ভালো না, ক্যামেরা ভালো না, কিন্তু মনের মধ্যে আছে আমার জেদ। সারাদিন ডিউটি করে শরীর ক্লান্ত থাকলেও মনে হয় আমাকে কিছু করতে হবে। বাড়ি থেকে দূরে, মা বাবার থেকে দূরে, এই দিল্লির এলাকা রুমে থাকাটা খুব কষ্টের। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিই, কিন্তু ওই যে মনোজ ভাইয়ের কথা মতো লড়াইটা চালিয়ে যেতে হবে। আপনারা যারা ভাবেন যে ভালো ক্যামেরা বা ভালো সেট আপ ছাড়া ইউটিউব হবে না, ফেসবুক হবে না, তারা ভুল ভাবছেন। আসল হলো আপনার পরিশ্রম, আপনার চেষ্টা। আমি আজ এই ছোট রুম থেকেই শুরু করছি। একদিন হয়তো আপনাদের ভালোবাসায় বড় জায়গায় পৌঁছাবো। আসলে বাড়ি থেকে এত দূরে আছি কেন? শুধু নিজের একটু ভালো রাখার জন্য আর মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য। মনোজ দে যখন প্রথমবার নিজের কামাই করা টাকা বাড়ি বানিয়েছিল বা গাড়ি কিনেছিল, তার চেয়ে বেশি খুশি হয়েছিল তার পরিবার। আমারও লক্ষ্যটা সেটাই, মা বাবার কষ্টের দিনগুলো শেষ করা। এই ভিডিওটা শুধু আমার জন্য নয়, আমাদের মতো হাজার ছেলের জন্য যারা ঘর ছেড়ে বাইরে লড়ছে। হয়তো আমার এই ভিডিওতে আজ ভিউ নেই, কেউ সাপোর্ট করছে না, কিন্তু আমি জানি লেগে থাকলে একদিন ফল পাওয়া যাবেই। যারা ভাবছেন যে আপনাদের কাছে ভালো সেটআপ নেই বলে শুরু করছেন না, তাদের বলছি শুরুটা জিরো থেকেই হয়। আমি আজ এই রুমে থেকেই বলছি যে যত কষ্ট হোক আমি ভিডিও বানাতে ছাড়বো না। তো সব শেষে একটাই কথা বলবো, ভিডিওটাতে যদি একটু তোমরা মোটিভেশন পেয়ে থাকো তো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।